কখনো কি খেয়াল করেছেন আপনি যখন ধ্যান করতে বসেন তখনই কেন সবচেয়ে বেশি চিন্তা আসে? যে পুরনো স্মৃতি সারাদিন মনে পড়েনি সেটাই হঠাৎ সামনে এসে দাঁড়ায়। যে ভয়কে আপনি ভুলে গিয়েছিলেন সেটাই আবার মাথা তোলে। যে বাসনাকে আপনি ভুলে গিয়েছিলেন সেটাই যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন মনে হয় ধ্যান আমার দ্বারা হবে না, আমার মন খুব খারাপ, আমি শান্ত হতে পারছি না। কিন্তু যদি আমি বলি এই অবস্থাটাই আসলে সাধনার শুরু, যদি আমি বলি আপনার মন খারাপ নয়, বরং আপনি প্রথমবার নিজের মনকে দেখতে শুরু করেছেন। শ্রী শ্রী রাম ঠাকুরের একটা অসাধারণ বাণী আছে, মনের বেগ, বুদ্ধির বেগ এবং বাসনা অর্থাৎ কামনার বেগ সহ্য করিয়া কেবল শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য রাখিয়া থাকিবার চেষ্টা করিতে হয়। এই লক্ষ্যকেই লক্ষ্য জপ সমাধি বলা হয়। এই কয়েকটি বাক্যের মধ্যে এমন এক সাধন পথ লুকিয়ে রয়েছে যা গীতা, উপনিষদ, যোগশাস্ত্র এবং আধুনিক মনোবিজ্ঞানের গভীরতম সত্যের সঙ্গে মিলে যায়। আমরা সাধারণত ভাবি সাধনা মানে চিন্তা বন্ধ করা, কিন্তু রাম ঠাকুর বলছেন না চিন্তা বন্ধ করতে, তিনি বলছেন সহ্য করো। এই একটি শব্দের মধ্যে পুরো রহস্য লুকিয়ে আছে, কারণ চিন্তার সাথে যুদ্ধ করলে চিন্তা আরও শক্তিশালী হয়। ভয়ের সাথে লড়াই করলে ভয় আরও বড় হয়ে ওঠে। বাসনাকে জোর করে দমন করলে তা আরও গভীরে গিয়ে জমা হয়। তাই ঠাকুর বলছেন, যুদ্ধ করো না, পালিও না, ভেসেও যেও না, শুধু সহ্য করো, একজন সাক্ষীর মতো দেখো। উপনিষদে দুটি পাখির গল্প রয়েছে। একটি পাখি ফল খাচ্ছে, কখনো সুখ পাচ্ছে, কখনো দুঃখ পাচ্ছে। আরেকটি পাখি শুধু নীরবে সব কিছু দেখছে। শ্রী শ্রী রাম ঠাকুরের এই বাণী আমাদের সেই দ্বিতীয় পাখি হতে শেখায়। আজকের মানুষ এত কেন অস্থির? কারণ সে নিজের মনকে নিজের পরিচয় মনে করে। মনে ভয় এলো, সে ভাবে আমি ভয় পেয়েছি। মনে রাগ এলো, সে ভাবে আমি রেগে গেছি। মনে বাসনা এলো, সে ভাবে আমি এটাই চাই। কিন্তু সাধনার পথ বলছে না, আপনি ওই ভয়টাও নন, আপনি ওই রাগটাও নন, আপনি বাসনাও নন, আপনি সেই চেতনা যে এগুলোকে দেখছে। এখন প্রশ্ন, যদি শুধু দেখা যথেষ্ট হয় তাহলে শ্বাসের কথা কেন বললেন রাম ঠাকুর? কারণ শ্বাস হলো সেতু, শরীর আর মনের মধ্যেকার সেতু, প্রাণ আর চেতনার মধ্যেকার সেতু। খেয়াল করে দেখুন, যখন আপনি রেগে যান আপনার শ্বাসের গতিবিধি বদলে যায়। যখন ভয় পান তখনও শ্বাসের গতিবিধি বদলে যায়। যখন উদ্বিগ্ন হন তখনও শ্বাস দ্রুত হয়ে যায়। অর্থাৎ মন আর শ্বাস গভীরভাবে যুক্ত। সেই জন্যই শ্বাসকে ধরতে পারলে মনকে ধীরে ধীরে শান্ত করা যায়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মন চঞ্চল, অস্থির এবং দুর্দমনীয়। অর্জুনও একই অভিযোগ করেছিলেন যা আজ আমরা করি। মনকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন। কিন্তু কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা সম্ভব। রাম ঠাকুরের এই লক্ষ্য জপ সাধনা আসলে সেই অভ্যাসেরই সহজতম রূপ। আপনি শুধু শ্বাসকে লক্ষ্য করুন। শ্বাস ভেতরে আসছে, শ্বাস বাইরে যাচ্ছে, এতেই থাকুন। প্রথমে 1 মিনিট, তারপর 2 মিনিট, তারপর 5 মিনিট। দেখবেন মন বারবার পালিয়ে যাচ্ছে, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে, কখনো কোনো অপমানের স্মৃতিতে, কখনো কোনো অসম্পূর্ণ বাসনায়। এটাই স্বাভাবিক, কারণ বহু বছর ধরে মন এই ছুটে চলাকেই স্বাভাবিক ধর্ম বলে মনে করে নিয়েছে। একদিনে সে থামবে কিভাবে? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। তারা ভাবে আমার
আধ্যাত্মিক সাধনা হচ্ছে না। আসলেই তখনই ধ্যান শুরু হয়, কারণ আপনি প্রথমবার বুঝতে পারছেন আপনার মন কতটা অস্থির। আগে মন ছুটতো, আপনি জানতেন না, এখন অন্তত দেখতে পাচ্ছেন। এটাই জাগরণের প্রথম ধাপ। শ্রী শ্রী রাম ঠাকুর লক্ষ্য জপ কথাটি ব্যবহার করেছেন। এখানে জপ মানে শুধু শব্দ উচ্চারণ নয়, জপ মানে একাগ্র সচেতনতা, একটি অবিচ্ছিন্ন লক্ষ্য, যেখানে শ্বাসই মন্ত্র হয়ে ওঠে, শ্বাসই নাম হয়ে ওঠে, শ্বাসই ধ্যান হয়ে ওঠে। অনেক সাধক বলেন, আমি কেন নাম করব? রাম, কৃষ্ণ, শিব, মা সবই মহান পথ। কিন্তু রাম ঠাকুর এখানে প্রাথমিক এমন এক স্তরের কথা বলেছেন যেখানে শ্বাসই নামের বাহন। শ্বাস ভিতরে আসছে রাম, শ্বাস বাইরে যাচ্ছে রাম। একইভাবে যে ঈশ্বরের নাম আপনার করতে ভালো লাগে, আপনি সেটাই বেছে নিন। এক সময় দেখবেন নাম ও শ্বাস এক হয়ে যাচ্ছে। তখন আর জপ আলাদা কোনো কাজ থাকে না, জীবনই জপ হয়ে ওঠে। এই অবস্থার আভাসই অজপাজপ। উপনিষদে হৃদয়াকাশের কথা বলা হয়েছে। হৃদয়ের মধ্যে এক আকাশ, তার মধ্যে এক জ্যোতি, সেই জ্যোতির মধ্যে পরমাত্মা। কিন্তু সেই হৃদয়াকাশে পৌঁছানো যায় কিভাবে? চিন্তার বিরুদ্ধে যুদ্ধ করে নয়, বাসনাকে ঘৃণা করে নয়, বরং সচেতনভাবে শ্বাসের দিকে ফিরে এসে। এই জন্যে বহু যোগী বলেছেন, শ্বাস হলো ভেতরের দরজা। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সংকট হলো মনোযোগের ভাঙন। মোবাইল, নোটিফিকেশন, অতিরিক্ত তথ্য, অবিরাম তুলনা, মনের শক্তি শত দিকে ছড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় লক্ষ্য জপ শুধু আধ্যাত্মিক সাধনা নয়, এটা মানসিক মুক্তির পথ। একবার ভাবুন তো, দিনে মাত্র 10 মিনিট যদি আপনি শুধু শ্বাসকে লক্ষ্য করেন, কোনো বিচার নয়, কোনো জোর নয়, শুধু সচেতন উপস্থিতি, ধীরে ধীরে কি হবে? মনের গতি একটু কমবে, শ্বাস গভীর হবে, অস্থিরতা কমবে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের সাথে আবার সংযোগ স্থাপন করতে পারবেন। আজকের মানুষ পৃথিবীর সঙ্গে যুক্ত, কিন্তু নিজের সঙ্গে বিচ্ছিন্ন। এই জন্য এত শূন্যতা, এত ক্লান্তি, এত অকারণ দুঃখ। রাম ঠাকুরের এই বাণী সেই বিচ্ছিন্ন মানুষকে আবার নিজের কেন্দ্রে ফিরিয়ে আনে। আর একটা গভীর কথা, অনেকে মনে করেন সমাধি মানে কোনো অলৌকিক অবস্থা, কিন্তু ঠাকুরের ভাষায় সমাধি শুরু হয় তখনই যখন মন ধীরে ধীরে শ্বাসে স্থির হতে শেখে। যখন চিন্তার ঢেউ আসছে তবুও আপনি ভেসে যাচ্ছেন না, যখন বাসনা উঠছে তবুও আপনি তাকে অনুসরণ করছেন না, যখন ভয় আসছে তবুও আপনি শুধু দেখছেন। এই দেখাই ধীরে ধীরে সমাধির বীজ। শেষে একটি প্রশ্ন রেখে যাই, আজ যদি আপনার সব চিন্তা এক মুহূর্তের জন্য থেমে যায়, সব ভয়, সব বাসনা, সব অস্থিরতা যদি এক মুহূর্তের জন্যে নীরব হয়ে যায়, তাহলে আপনি কে? শ্রী শ্রী রাম ঠাকুরের এই লক্ষ্য জপ সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পথ। তাই পরের বার যখন ধ্যান জপ করতে বসবেন, চিন্তার সঙ্গে যুদ্ধ করবেন না, শুধু শ্বাসকে দেখুন। ভেতরে আসছে, বাইরে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। একদিন এই সাধারণ শ্বাসের মধ্যেই আপনি অনুভব করবেন, যাকে এতদিন বাইরে খুঁজছিলেন তিনি নীরবে সব সময় আপনার ভেতরেই ছিলেন। জয় রাম, জয় শ্রী গোবিন্দ।